আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম তার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। সকাল 10টার কিছু পর তিনি তেজগাঁও কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে স্বাগত জানান। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এখনও চাকুরিরত আছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের পরিচিত পুরনো কর্মকর্তা কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং শুকরিয়া আদায় করে মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের পর আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষের অধিকারের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার রাত 1টায় জামাত আমির আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদ আবুল বরকত এবং আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন। পরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় জামাত আমির সাংবাদিকদের বলেন, 1947 থেকে 2024 পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হওয়া সবাই জাতীয় বীর। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা জাতির জন্য অনুপ্রেরণা। তিনি আরও বলেন, মানুষের অধিকারের লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তরুণ যুবকদের স্বপ্ন পূরণে জামাত ইসলামী প্রচেষ্টা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলটির আমির। 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, ছাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 21 প্রথম প্রহরে রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী 3 আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমরা যেমন মাতৃভাষার মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে পরিণত হয়েছে, আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারাও একইভাবে এই দিবস পালন করবে। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। লালমনিরহাট শহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠনের, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করব এবং স্থাপন করব। সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। 21 প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনা শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ। এছাড়া জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর ও ফেনীসহ সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এনটিভি নিউজ ডেস্ক।
বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন রুমিন ফারহানার পুষ্পস্তবক। প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গতরাত 12:15টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে যান রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকরা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুরে 1 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে বন্দরে পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠানামা সহ সব কার্যক্রম। সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। কাল থেকে পুনরায় শুরু হবে বন্দরের কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে পাসপোর্টের চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।